সাউথ আর বলিউড ভেবে নিয়েছিল বাংলা তো আমাদের এলাকা, এখানে ওদের সিনেমারই কোনো ভ্যালু নেই, আমরা আসবো যখন খুশি হলমার্ক গেলে আমাদের শো দিতে বাধ্য। এবার যখনই কোনো বলিউড বা সাউথের সিনেমা আসবে, আগে দেবের কাছে পারমিশন নিতে হবে ভাই, তারপরে সিনেমা রিলিজ করার কথা ভাববে। অন্ততপক্ষে দেবদা তো সেই জিনিসটাই করে দেখাতে চলেছে, এবং কালকে আরও ভয়ঙ্কর একটা ঐতিহাসিক মুহূর্তের আমরা সাক্ষী হতে চলেছি। এমনিতেই বেশ কয়েকটা ইতিহাস ঘটে গেছে, তার কারণ প্রথম বাংলা সিনেমা হিসেবে আজ অব্দি ইতিহাসে, বুকমাইশের ইতিহাসে, যে গোটা ইন্ডিয়া জুড়ে টপ 10 টিকিট সেলিং সিনেমার লিস্ট বেরোয় প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে, সেই লিস্টে টপ 10-এ জায়গা করে নিয়েছে খাদান। এবং বেবি জনেরও আগে যে সিনেমাটা রিলিজ করতে চলেছে আগামীকাল, তাও 25শে ডিসেম্বরের মধ্যে একটা পুরোপুরি ফেস্টিভ্যাল একটা রেটে, বিগেস্ট ফেস্টিভ্যাল একটা রেটে রিলিজ করছে, সেই সিনেমাটাকে নর্মাল দিনে টিকিটের হিসেবে রীতিমতো গোলে গোল দিয়েছে খাদান, তাও আবার অল ইন্ডিয়া জুড়ে। এটা আমাদের কাছে একটা বিরাট বড় ব্যাপার যে বাংলা সিনেমা এই লিস্টে জায়গা করতে পারে, সেটা বিরাট বড় মোমেন্ট। যারা জানতে না তারা তো এইমাত্র জানতে পারলে, পারলে এটা স্প্রেড করো ভিডিওটা, কারণ এটা সবার জানা খুব দরকার। প্রথম ব্যাপার হচ্ছে এইটা। সেকেন্ড কথা হচ্ছে, আজকে মঙ্গলবার দিন, কালকে সোমবার দিনই দেবদা অলরেডি জানিয়ে দিয়েছে শুধুমাত্র সোমবার দিনে 80 লক্ষ টাকা কালেকশন এসছে। 3 দিনে তো আমরা জানতাম 3,50,00,000 হয়ে গেছিলো, আজকে দেবদা জানিয়েছে চার চার দিনে 4.30 করো, তার মানে হিসেব করে দেখতে গেলে চতুর্থ দিনে সোমবার দিনে 80 লক্ষ টাকা কালেকশন হয়েছে, যেটা কেউ বাপের জন্মে কল্পনাও করেনি। এটা তো ঘটেছে। প্লাস আমরা কি আশা করতে পারি যে সোমবার এত ভালো চললো, চলো মঙ্গলবার একটুখানি কমবে বা একটু আমরা ডাউনফল দেখতে পাবো বক্স অফিসে। ভাড় মে যে ডাউনফল वो सब भी किसी को नहीं मालूम है अभी। আজকেও ফাড়ু রেসপন্স, আজকেও কালকের দিনের মতোই বক্স অফিস আসতে চলেছে, কারণ আজকে তোমরা সন্ধেবেলা বিকেল থেকে যদি সন্ধেবেলার অ্যাডভান্স বুকিং দেখে থাকো না, চোখ খুলে হাতে চলে আসবে কি বুকিং ভাই, সব অরেঞ্জ। এমনটা তো জীবনে দেখিনি। এবং আজকে সারাদিন ঘন্টায় ঘন্টায় টিকিট বিক্রি হয়েছে অল ইন্ডিয়া জুড়ে। বেবি জন যেটা কাল রিলিজ করবে অল ইন্ডিয়া, পয়েন্ট টু বি নোটেড, শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, সেটা 1 ঘন্টায় হয়তো 2,000-এর খানিকটা বেশি টিকিট বিক্রি করছে। আর খাদান শুধুমাত্র গোটা বাংলা থেকে 1 ঘন্টাতে 2,000-এর কাছাকাছি টিকিট বিক্রি করছে। আর কোনো কিছু এখানে বলার নেই। এবং কালকে যা খেলা খাদান দেখাতে চলেছে, বেবিজন না মুখ থুবড়ে পড়ে যায়। বেবিজন ভালো রকম শো পেয়েছে, বেশ কিছু জায়গায় খাদানকে সই কমিয়ে দেওয়া হয়েছে। আমি বলেছিলাম ওটা নিয়ে চিন্তার কিছু নেই, হল মালিকদের গালে একটা কষিয়ে থাপ্পড় পড়তে চলেছে। কালকের দিনটা দেখলে না কষিয়ে থাপ্পড় পড়বে, যখন দেখবে বেবিজনকে যেখানে 10-12টা করে শো দিয়েছে এই কোয়েস্ট মল ফোয়েস্ট মলে, আর খাদানের একটা কি দুটো শো দেখতে পাবে সেখানে হাউসফুল যাচ্ছে, আর বেবিজন ফাঁকা যাচ্ছে, গালে কষিয়ে থাপ্পড় পড়বে। আর এই থাপ্পড়ের দাগ বহুদিন থাকবে, এবং সেই থাপ্পড়ের জেরে আপকামিং বহু সাউথের আর বলিউড সিনেমাকে এখানে শো পাওয়ার আগে পারমিশন নিতে হবে বাংলা সিনেমার। যে খেলা আজকে খাদান দেখালো, এই কথাটা আমি এতটা কনফিডেন্সের সঙ্গে কয়েক মাস আগেও বলতে পারতাম না, এখন বলতে পারছি ফর অনলি খাদান। কারণ কালকে এত কিছুর ভিড়, দেখো পুষ্পা 2ও কালকে জাস্ট উড়ে গেছে। তোমরা পুষ্পা 2 যেটা এত হাইপ, এত ক্রেজ, এত বক্স অফিস আনছে, ওয়েস্ট বেঙ্গলে ঝড়টাকে জাস্ট থামিয়ে রেখে দিয়েছে, জাস্ট থামিয়ে রেখে দিয়েছে। এবং তোমরা কালকের পুষ্পা 2-এরও অ্যাডভান্স বুকিং দেখো, তারা তো অলরেডি চমক এনেছে 3D সোফো এনে। লো কি হচ্ছে না, কারণ পাবলিক পুরে মজে গেছে খাদান, এমনটা শেষ ইতিহাসে কবে হয়েছে? হয়নি, হয়নি, ভাবাই যায়নি। সে দেবী বহু আগে, জিতি বহু আগে করেছে। আজকে এদের সুপারস্টারডাম নিয়ে কেউ কেউ প্রশ্ন তোলে, দেব আর জিতের। আজকে প্রমাণিত এরা কারা। বেসিক্যালি দেবদা তো এই মুহূর্তে দাঁড়িয়ে পদে পদে প্রমাণ করছে যে আমি কে, আমার সঙ্গে লাগতে আসলে সালা চ্যালেঞ্জ নিবি না সালা, এরম ধরনেরই যে এটা পুরো দেবদার জন্যই বানানো, যে চ্যালেঞ্জ নিবি না সালা। বাস্তবে ভাই একজন করে দেখিয়েছে। এবার কালকের যার রেসপন্স দেখতে পাচ্ছি, গোটা বাংলাতে খাদানের ধারে কাছে কেউ নেই, সবাই উড়ে গেছে জাস্ট। না সেখানে আমরা দেখতে পাচ্ছি সন্তান ভালো রকম শো ফুল করতে পারছে, না বেবি জন যেটা কালকে ফার্স্ট টাইম রিলিজ করছে, যেখানে আবার সলমান খানের ক্যামিও সবাই জেনে গেছে, সেরকম একটা ব্যাপার। আমিও চাই সিনেমাটা খারাপভাবে বলছি না, হয়তো ভালোই হবে, আমি অস্বীকার করছি না, কিন্তু যদি যে খাদান না থাকতো দেখতেন এই সিনেমাটা আরও ভয়ঙ্কর রেসপন্স আনতো। কালকে দেখতেন বেশ কিছু লোক দেখতে যেত, কারণ তার কাছে কোনো অপশান থাকতো না। সেই অপশানের জায়গাটা বাংলা সিনেমা আজকে এনে দিচ্ছে, বাংলা কমার্শিয়াল মুভি, সেটা কিন্তু খাদান করে দেখিয়েছে। এটা কোনোভাবে উড়িয়ে দেওয়া যায় না। এবং পুষ্পা 2-ও কালকে যা সারাদিনে যে পরিমাণ হল পেয়েছে, সেই একই পরিমাণ হল নিয়ে কালকে খাদান তার দ্বিগুণ টিকিট বিক্রি করছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে। सबको झुका के रख दिया साला, सबको झुका के रख दिया हमारा দেবতা, सबको झुका के रख दिया। এর থেকে বেশি কিছু বলবো না। আর আজকে সারাদিনে কিরম কী রেসপন্স গেল, কিরম কী বক্স অফিস এলো, সেটা নিয়ে তো অবশ্যই কথা হবে, আলোচনা হবে। আপাতত আজকে আমি তোমাদেরকে অ্যাডভান্স বুকিং, অল ইন্ডিয়া আজকের রেসপন্স এবং কালকের কী রেসপন্স এখন অবধি দেখা যাচ্ছে বেবিজন, পুষ্পা 2 এবং খাদানে, সেটা নিয়ে জাস্ট আলোচনা করলাম। আরও ডিটেলসে পরে কথা হবে। আর বেবিজনও কালকে আমি অবশ্যই দেখবো, অ্যাজ এ রিভিউয়ার আমাকে তো দেখতে হবেই। ভালো লাগলে ভালো বলবো, খারাপ লাগলে খারাপ বলবো, যেটা লাগবে বলবো। এমন নয় যে খাদানকে সাপোর্ট করছি বলে বেবিজন ভালো হলেও খারাপ বলবো, সেটা না। যেমন আমি সন্তানকেও ভালো বলেছি, আমার ভালো লেগেছে, সেই অনেস্টিটা আমাকে রাখতে হবে। আর অ্যাজ এ রিভিউয়ার আমাকে সব ধরনের সিনেমা দেখতে হবে, যে কারণে মার্কো দেখেছি,
তার আগে আমি সন্তানও দেখেছি। হ্যাঁ, অনেকে বলতে পারে চালচিত্র দেখিনি আর 5 নম্বর স্বপ্নময় লেনটা দেখিনি। তার মধ্যে চালচিত্রটা আমার দেখার সত্যিই ইচ্ছা আছে, কিন্তু কাছাকাছি কোথাও আসেনি বলে আমার পক্ষে পসিবল হয়নি। কদিন দেখেছি এদিক ওদিক গেছি, অবশ্যই দেখবো, ওটা আমার দেখার ইচ্ছে খুবই রয়েছে। যখনই সুযোগ পাই, যদি আমি যাই, অবশ্যই আমি দেখবো। আমার চ্যানেলে রিভিউ আসবে, আমি যত লেটই হই না কেন আসবে, এটুকু বলতে পারি। তো এটাই বলার, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখাবে, এখনও তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখাবে, ভালো থেকো সবাই, টেক কেয়ার।